লাঠি দিয়ে ঠুকঠাক করতে করতে চলে গেছে একজনের গোয়াল ঘরে গো, চুরি করে এনে বেঁধে রেখেছে। সকালবেলা চোরের সর্দার হিসেব নিচ্ছে, কিরা কি আনিসাও বলো দেখি, তোমাদের সবার হিসেব মিটাই দিই। নেয় আর টাকা দেয়, নেয় আর টাকা দেয়। কানা লাস্টে বলছে, কানা তো যা বলিলাম তুই কি আনতে পারিস? বলছে নিয়ে আইসি উস্তাদ। কই নিয়ে আই, সামনে নিয়ে আই। সামনে এনেছে, বলছে কি আনিস? বলছে ছাগল। কয় কে ছাগল? কুত্তার গলায় দড়িতে টেনে নিয়ে দাঁড়ায় রয়েছে। বোঝা গেছ তো? তাহলে চুরি করতে হলেও শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ চোখ না থাকলে আপনি কোনটা শোনার কোনটা ইমিটেশন চিনতেন না, ঠিক না বেটে? কোনটা কুত্তা কোনটা ছাগল চেনা যায় না। আহারে, কানা থাকার কারণে। আবার যদি বোবা হইতাম, আমি মাঝে মাঝে উদাহরণ দিই, এখানে এসে যদি আমি বোবা মানুষ, আমার দাওয়াত দিয়েছে মাদ্রাসা কমিটি, দাওয়াত দেওয়ার পরে আমি আসলাম, এসে ওয়াজ করা শুরু করলাম, কয়জন শুনবে? মানে এটা বললাম আমি যতক্ষণ ধরে সুন্দর করে বলিস না, কিন্তু আমি বুবাহিল বসতো না, চলে যেত। কথা কয় না, বসতো না, চলে যেত। আরো এখন তো কথা বলছি বলে দাঁড়ায় আছে, চলে যাচ্ছে না। আর এইভাবে যদি আধা ঘন্টা কথা বলি, শ্রোতা কি একটা পাওয়া যাবে? ওই এক অন্ধ তো হুজুর ছিল না, এক হুজুর নাকি ছিল চোখ বুঝে ওয়াজ করতো। যখন ওয়াজ করা শুরু করতো তখন চোখ খোলা থাকতো, খুলে যেই স্টার্ট দিত সেই চোখটা বন্ধ করতো আর শেষ করে খুলতো। তো এই যে এইরকম অনেক লোক সামনে নিয়ে চোখ বন্ধ করে ওয়াজ করা শুরু করেছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করি, চোখ খুলি দেখে খালি ওয়ান পিস বসে আছে। তো বলছে যে আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে তোমার মতো আল্লাহ একজনকে কবুল করেছে, এই শুধু তোমার নিয়ে আমি আজকে আধা ঘন্টা দোয়া করবো। ও বলছে হুজুর দয়া করে আপনি শেষ করেন, আমি মাইক আলা, আমি বাড়ি যাবো, খালি আপনি ছাড়ছেন না তাই জাতি পাচ্ছি না। ও আমার ভাইরা, শুকরিয়া আদায় করবো কার? কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ না চাইতেই কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ঘরে যার বিবি আছে, সুন্দর যে বিবিটা পাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই দিল গো। অথচ সাতক্ষীরায় যায় খালি আমাদের রিপন পানপুরি, ও সব জায়গায় যায় আর টাকা দেয় আর কয় হুজুর দোয়া করে দেন আমার জন্য বিয়েটা হয়। ওর দোয়া গত বছর করিলাম, বিয়ে হইলো, তারপরে 2 মাস পর বিয়ে ভেঙে গেছে, আবার এই বছর সারা মাহফিলি দোয়া চাচ্ছে। যার বউ নেই সে বলতে পারে যে বউ না থাকার কত জ্বালা, আর শীতকাল গেলে তো আরো টের পায়, ঠিক না বেঠে? না চাইতেই বিয়ে হইল, শুকরিয়া আদায় করবেন কার? এরপরে সন্তান, দেখেন কত নিঃসন্তানী মা চিৎকার করে আল্লাহকে ডাকে, আল্লাহ মা শোনার তৌফিক দাও। কত বাবা একটি সন্তান বাড়িতে আসবে এর জন্য কত দরবার, কত পীর, কত ওলি, কত আউলিয়া, কত মাজার, কত হুজুর, কত জায়গায় যায়, কত ডাক্তার, কত কবিরাজ, একটা সন্তানের জন্য চেষ্টা। আর আপনি না চাইতেই আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, এভাবে যদি চিন্তা করেন নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কথা কার? আল্লাহ বলছে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন। নিয়ামত কি কি আছে একটু হাসপাতালে যান, যাওয়ার পরে বুঝতে পারবেন আল্লাহ কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে গো। আল্লাহ এই যে শরীরের প্রতিটা অঙ্গ দিয়েছে, একটা অঙ্গ কমানা কি? একটা অঙ্গ আপনার মনে হয় যে একটা অঙ্গ আমাদের অনেক কম দাম? না, একটাও কম দাম না। হাত ভাঙলে বোঝা যায় হাতের দাম কত, পা ভাঙলে বোঝা যায় পায়ের দাম কত।